ম্যাডাম নাম? শিবানী। বয়স? এজ 30। আঙুলের ছাপটা দিন এইখানে। চারটে আঙুলের ছাপ একসাথে দেবেন। হয়ে গেছে, যান। রূপা। কমলা মা, পুলিশ তোকে ডাকছেন। ওকে কে দেখবে? তুই যা, আমি দেখছি ওকে। ঠিক আছে কমলা মা। ওনারটা নিয়ে নিন এবার। আপনার নাম? রূপা। বয়স? 29। আঙুলের ছাপটা দিন। হয়ে গেছে, যান। হ্যাঁ, সব ঠিক আছে তো? চেক করে দেখে নিন। ওকে, শুনুন, আপনাদের সকলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিয়েছি, তার সঙ্গে অন্যান্য প্রমাণও কালেক্ট করে নিয়েছি। রিপোর্ট আসার পরে সব বোঝা যাবে। তার আগে আপনারা কিন্তু এই শহর ছেড়ে কোথাও যেতে পারবেন না। বডি পোস্টমর্টেমে পাঠিয়েছি, ওখান থেকে আসার পরে আপনাদের হাতে তুলে দেব। ওকে? আমি জানি না রে সোনা। কাল রাতেও আমার সাথে খেলছিল, আর আজকে খেলবে না। আমার না খুব মন খারাপ করছে মা। দিদি, ওরা বডি নিয়ে সোজা কি শ্মশানে চলে যাবে? আমরা কি সোজাসুজি ওখানেই চলে যাব? রূপা আর পূজা তো
চলে গেছে। না কমলা মা, আমি এই অবস্থায় ওকে কিছুতেই দেখতে পারবো না। আমাদের তো কষ্ট হচ্ছে দিদি, কিন্তু কি করব? শেষবারের মতো একবার তো দেখতে হবে। শেষ সময়ে সাথে থেকে বিদায় জানাবো। ওর সময় শেষ হয়ে গেছে। ওর আত্মাকে ভগবান শান্তি দিক। ধর্মমতে নিয়মগুলো তো আমাদের পালন করতে হবে। কমলা মা, গত কয়েকদিনে ওর সাথে আমার অ্যাটাচমেন্ট অনেক বেড়ে গিয়েছিল। আমার দাদাকে আমি ওর চোখ দিয়ে দেখতাম। কাল অব্দি ও আমার চোখের সামনে ছিল, আর আজ কেমন হাওয়ায় মিশে গেল দেখো। কিছুতেই বিশ্বাস করতে পারছি না কমলা মা। ভগবান আমার সব কাছের মানুষদের কাছে ডেকে নিচ্ছে, কিন্তু তার বদলে আমাকে ডেকে নিলে খুব ভালো হতো কমলা মা। দিদি, কি বলছো তুমি? এসব কথা বলো না। আমার ভালোবাসার মানুষেরা এখন শুধুমাত্র একটা স্মৃতি। আমি এসব আর সহ্য করতে পারছি না কমলা মা, পারছি না। আমার এই সম্পত্তি কি আমার অভিশাপ কমলা মা? বেচারি যেখানে ছিল খুব ভালো ছিল, কিন্তু আমি ওকে জোর করে এখানে থাকতে বললাম। আমার উপর থাকা রাগের জন্য ওকে মেরে ফেললো ওই পাপেগুলো। এইসব যে বা যারা করে থাকুক, আমি কিন্তু ওদের কাউকে ছাড়বো না কমলা মা। সব কিছুর একটা শেষ আছে গো মা। দেখো, তোমার মতো মানুষকে যারা কাঁদাচ্ছে তাদের ভগবান ক্ষমা করবেন না গো। ওরা খুব বাজে ভাবে ভুগবে। তুমি দেখো, ওরা জীবনে অনেক কষ্ট পাবে। এখন এসো মা, আমরা যাই। ও দিদি, চলো না। চল মা। ছুটকি,
ইন্সপেক্টর। মিসেস শিবানী, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হোয়াট? অ্যারেস্ট? আমি কেন? রিয়ার খুনের কেসে আমরা আপনাকে অ্যারেস্ট করছি। আমি রিয়াকে? আপনার কাছে কি প্রমাণ আছে ইন্সপেক্টর? ক্রাইম সিন থেকে খুঁজে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট আর আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে গেছে। মামা, কি হচ্ছে সব? আমি রিয়াকে কেন খুন করতে যাব ইন্সপেক্টর? আর ওকে মেরে আমারই বা কি লাভ হবে? এই খুনের পেছনে মোটিভ আছে ম্যাডাম। রিয়ার সঙ্গে ঝামেলা হওয়াতে আপনি খুব কষ্ট পেয়েছিলেন, পুরো সম্পত্তি হাতছাড়া হওয়ার পরিস্থিতি এসেছিল। লাকিলি সেখান থেকে আপনি বেঁচে গেছিলেন। ওই বিপদ থেকে বেঁচে গেছিলেন, কিন্তু রিয়ার প্রতি আপনার জমে থাকা রাগ একেবারে কমেনি। সেই কারণে ক্ষমা করার নাটক করে আপনি ওকে আপনার বাড়িতে এনে রাখলেন। কারণ যদি বাড়িতে এনে রাখেন তাহলে আর কারো কোনো সন্দেহ হবে না। কিন্তু রিয়ার ওপরে থাকা রাগ আপনার একটুও কমেনি। তারপরে সুযোগ বুঝে আপনি ওকে হোয়াট ননসেন্স ইন্সপেক্টর! আমি রিয়াকে খুন করেছি? ওকে, আমি খুন করে ছুরি ওখানেই ফেলে রেখে দেবো নাকি? আপনি যে খুন করেছেন সে কথা কিন্তু আমি বলছি না ম্যাডাম। এভিডেন্স আপনার এগেনস্টেই আছে, তাই আপনি সাসপেক্টেড। হ্যাঁ, আপনাকে আমরা লয়ারের সঙ্গে কথা বলার সুযোগ দেব। আইনের পথে লড়ে আপনাকে নিরপরাধ সেটা প্রমাণ করতে হবে। অপরাধী যদি আপনি না হন, অন্য কেউ বলে যদি জানতে পারি, স্ট্রং এভিডেন্স যদি পাই, তাহলে আপনাকে রিলিজ করে আসল অপরাধীকে অ্যারেস্ট করব। ওনাকে নিয়ে চলুন। ওকে স্যার। দিদি, দিদি,
ভয় কেন পাচ্ছিস সোনা? তুই তো নিজের চোখে দেখেছিস যে তোর মা এর আগেও কত কষ্ট পেয়ে এসেছে। সেই সব কিছু তো পেরিয়ে এসেছি। এইটাও ঠিক সেই রকম ভাবে আমি পেরিয়ে আসবো, দেখিস। যেতেই ফিরবো আমি। তোর মা যে কোনো অন্যায়, কোনো পাপ কাজ করেনি সেই বিশ্বাস আছে তো তোর? আমার মা কোনোদিনও কোনো ভুল কাজ করতে পারে না। তাহলে কেন শুধু শুধু এত ভয় পাচ্ছিস? আরে দেখ, তোর সাথে রূপা আন্টি আছে, কমলা দিদা আছে, পূজা আন্টি আছে। যতক্ষণ আমি না ফিরছি ওদের সবার কথা শুনে একদম ভালো মেয়ে হয়ে থাকবি। আমি এই যাবো আর এই চলে আসবো। ওকে? তুমি কোথায় থাকবে? যেখানে শ্রীকৃষ্ণ পরমাত্মা জন্মেছিলেন আমি সেখানে থাকবো। আমার দেখাশোনা করার জন্য অনেক লোক থাকবে, আমাকে সময় সময় খেতে দেবে। আমি ভালোই থাকবো ওখানে। তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ তুই সোনা মেয়ে হয়ে থাকিস। কমলা মা, উমার ভালো মতন খেয়াল রেখো তুমি, আর তুমিও ভালো থেকো। চলুন এবার। আসি মা। না, আজকাল আর কাউকে বিশ্বাস করা যায় না। কেমন নিরীহ দেখতে দেখো, অথচ খুন করেছে। এই বড় লোকদের ব্যাপারই আলাদা। দেখে মনে হয় ভালো মানুষ, কিন্তু মন নোংরা। পয়সাওয়ালা লোকেদের ব্যাপার স্যাপারই এমন, কিন্তু মনটা একেবারে নোংরা। আমার কিন্তু দেখে মনে হচ্ছে যে এই মহিলাই খুন করেছে।